হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের 2026টা খুব 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 ভালো কাটুক। আর আমারও এবার দেখি এই ইয়ারটা একটু ভালো কাটানোর ইচ্ছা আছে, কতদূর কী করা যায়। আর এই যে আমার তো নিউ ইয়ারের সকালটা এই যে তাকে নিয়ে শুরু হয়ে গেছে। কি এটা কে? হ্যাঁ, এইটা তো এই যে সে এখন কি করছে, চলো তোমাদেরকে দেখাই। কি করছো তুমি? এটা কে আনছে তোমার জন্য? তো এদিকে বাবা এই যে কালকে রাতেই, এই পড়বি, এদিকে বসো, এদিকে বসো। এটা কি আনছে তোমার জন্য? এটা কে আনছে? দাদান, দাদান। তো এদিকে বাবা কালকে রাতে এই যে নিয়ে আসছে আমার এই যে সোন পাপড়ি বেসন লাড্ডু। তো সে এটা নিয়ে বসে গেছে, রাতে সে ঘুমিয়ে গেছিলো, মানে বাবার আস্তে আস্তে 12টা বেজে যায়। তো কে এটা? কে ফুল লাগাইছে আবার মানির সাথে? যে দেখো ঘুরে আসলো, কানের মধ্যে আবার ফুল লাগাই রাখছে। কে এটা? তো কালকে রাতে ও তখন ঘুমিয়ে গেছিল, তো বাবা এটা রেখে দিয়েছে। তো এই যে সকাল সকাল তাকে দিয়ে দিয়েছি, এটা নিয়ে বসে বসে সে খেলছে। এটা কি? এটা কি? এটা কি? কেমন করে পড়ে? হ্যাঁ, তুই হাঁটতে পারিস না এখনো, দুতু বুড়ো? এটা কে? এদিকে আসো, আমার কাছে আসো, আসো আসো, আসো। তো আমার নিউ ইয়ারটা এই যে আমার ছোট্ট পাখিটার সাথে শুরু হবে। আমার ছোট্ট পাখি, আমাকে একটু ঘুম পাড়ায় দাও তো, আমাকে একটু ঘুম পাড়ায় দাও তো। ও বাবা, আমাকে একটা আপ্পা দাও তো। ওই একটা আপ্পা দাও না। দেখছো কি সুন্দরভাবে নিউ ইয়ারটা শুরু হলো। তো ইচ্ছা আছে বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার। আসলে আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, মানে ওরকম একটা কুয়াশা নেই, আর সকাল সকাল একটু রোদই উঠে গেছে। তো দেখি বিকালে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, মানে মা বলছে নিয়ে যাবে। তো দেখি কতদূর কী হয়, তো গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন আমার এই ছোট্ট পাখিটাকে স্নান করাবো। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে আমি এদিকে পুজো দিয়ে নিলাম। ওর খাওয়া দাওয়া করিয়ে তারপর তো এখন তাকে ঘুম পাড়াবো, স্নান করাবো, অনেক কাজ আছে। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অল আমার পাখি। এত সুন্দরভাবে আমার নিউ ইয়ারটা শুরু হলো, দেখেছো? আসো আবার আসো, আপ্পা আপ্পা। ও বাবান, একটা আপ্পা দাও না। আসো না, ও বাবান আসো, একটা আপ্পা দাও। ওলে বাবা। চলো টাটা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সোনা পাখি টুকি ধা, ওরে বাপরে। এটা কি, কোথায় ক্রিম লাগালি তুই? তো আয়ান সে সানু হয়ে গেল, এখন সে সাজগোজ করছে আর সাথে আমাকে সাজিয়ে দিচ্ছে। দেখি না, ভালো করে দিতে দাও না, তুমি আমাকে দিয়ে দাও এখন ভালো করে। এই যে ক্রিমটা ঠিক করে দাও, এই যে স্নান হলো, খাওয়া দাওয়া এখন করবে, তারপর সে এখন ঘুম করবে। ঘুম বুঝলো, চুলগুলো না বড় হয়ে গেছে, অনেক অনেক বড় হয়ে গেছে। ওইদিকে ওইদিকে একটু টাটা দিয়ে দাও তো, টাটা টাটা দিয়ে দাও তো।
এটা কার? এটা কার? আমার গালে তুই ক্রিম লাগিয়ে রাখছিস রে। আমি ক্রিম লাগাই দিব ওকে, আমি ও আমাকে দিবে। খাও খাও খাও। সে এখন আমলকি খাচ্ছে, দাদি তো এনে দিয়েছে তাকে, মুখে রুচি হবে। তো চলো এখন আজকে আমি খাইয়ে দেবো, তারপর সে ঘুম করবে। তো টাটা। এটা কে? এটা কে? এটা কে? এটা কে? তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম, আর এদিকে এই যে আরেক সুন্দরী রেডি হচ্ছে। কিন্তু সব থেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে এখনো ঘুমিয়ে আছে। আর এদিকে দেখো কটা বাজে, মানে 3:30টার উপরে বেজে গেছে। আমরা তো রেডি, এখন ও উঠলে তারপরে ওকে খাইয়ে দাইয়ে তারপর বেরোতে হবে। মানে বাচ্চা থাকলে এটাই একটা সমস্যা। তো দেখি উনি উঠুক, আমার মনে হয় সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। সাজুগুজু করো, মনটা একটু খারাপও হচ্ছে, মনে হয় না যাওয়া হবে, ক্যান্সেলই হয়ে যায় নাকি তারও কোনো ঠিক নেই। কারণ ওনাকে তো আর ওইভাবে ডেকেও উঠানো যাবে না, উনি তো আর ওরকম বড় হয়নি। তো চলো দেখি, যদি বের হই তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, দেখি উনি কখন উঠে আমার রাজকুমার। হ্যালো এভরিওয়ান। তো ওই দিনকার যে ব্লগটা, মানে নতুন বছরের প্রথম দিনের যে ব্লগটা শুরু হয়েছিল, সেটা শেষ করতে পারলাম না, একেবারে স্কিপ করে দুই দিন পর 3 নম্বর দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সেদিন কি হয়েছিল, এই যে আমার রাজকুমার দেখালাম ঘুমোচ্ছিল, আমরা তো রেডি হয়ে বসে আছি, আর তার উঠতে একেবারে সন্ধ্যা পার করে উঠেছে সে, তাই না বল? তো পরে আমরা আর কোথাও বেরোতে পারিনি, মন টন খারাপ করে বসেছিলাম, তাই আর কোনো ব্লগও করিনি। তো ভাবলাম চলো তাহলে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। মানে ওই দিনকে মন খারাপ করে বসে থাকতে থাকতে আরেকটা প্ল্যান হয়ে গেল আমাদের, যে আমার মামা বাড়ি আছে 2 ঘন্টার রাস্তা। তো মাকে বললাম চলো তাহলে ওখান থেকে ঘুরে আসি। তো আজকে সকাল সকালে যে রেডি হয়ে গেছি আমরা, তো ভাবলাম তাহলে ওই ব্লগের ক্লিপের সাথে তোমরা আজকের ব্লগটাও দেখে নাও। তো এই যে আরেকজন কিন্তু রেডি, দেখো দিদুন তার জন্য নিউ ইয়ারের নতুন একটা ড্রেস নিয়ে এসছে, সেটাই তাকে পরিয়ে দিয়েছি। আর এদিকে যে বোন রেডি। তো আমরা এখন বেরোবো, তাই ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকজন তো ট্রেনে উঠেছে, টোটো অটো সব কিছুতে উঠেছে, কিন্তু এখনও বাসে ওঠেনি। তো আজকে আমরা বাসে করে যাব। তো দেখি বাসে তার কি মানে জার্নিটা কীরকম হয়। তো চলো আজকের ব্লগটা শুরু করি, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। হ্যালো, আমরা বাসে উঠে গেছি। আর এই দিকে দেখো আয়াংশ কিন্তু ঘুমিয়ে গেছে, মানে ও টোটোতেই ঘুমিয়ে গেছে। তো এই যে সে তার দিদুনের কোলে ঘুমাচ্ছে। তো চলো বেরোনো যাক। আর এখনো বাস ছাড়েনি, একটু টাইম লাগবে। তো ওকে এখন বোনের কোলে দেওয়া হবে, কারণ এই সাইড দিয়ে মানুষ যাতায়াত করতেছে, তো ওর অসুবিধা হবে। আমার রাজকুমারের ঘুম ভেঙে গেছে, এদিকে তাকাও। এই যে ঘুমু হয়ে গেছে, ঘুমু হয়ে গেল তোমার, সেই ঘুম দিলা নাকি? হ্যাঁ, টোটোতে ঘুমিয়ে পড়েছিল সে। আর এই যে এখন যেই মার কোল থেকে বোনের কোলে আসলো, সেই উঠে পড়েছে। তো চলো 2 ঘন্টা লাগবে বাসে, ওটাই ভাবছি এই 2 ঘন্টা ওকে কীভাবে রাখা যায়। আমাকে টাটা টাটা দিয়ে দাও তো, টাটা টাটা দাও তো। চলো দুগ্গা দুগ্গা।
দেখো আয়ানসের দুই মামা চলে আসছে আয়ানসকে নিতে। এই যে আয়ানসের বড় মামা আর ছোট মামা দুজনে চলে আসছে আমাদেরকে নিতে। এই দেখো। তো তুমি এখন কি খাচ্ছ? তো সে এখন সন্দেশ খাচ্ছে। চলো একেবারে বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। আইসেই বড় দাদুর কোলে দেখতেছে কেমন করে দেখো তোমাকে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর আয়ান এসে ওই দেখো তার সব দিদুনদের দাদাদের সাথে গল্প করছে। আর আমার দুই ভাই ওরা তো একদম ওই সাথেই চলে গেছে বাস স্ট্যান্ডেই সাইকেল নিয়ে। তো ওই যে একসাথেই আসলাম। এই দেখো সবাইকে দেখছে ও। হ্যালো এভরিওয়ান, তো মামা বাড়িতে চলে আসছি। এসে ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো তো আগে আয়েনশকে খাইয়ে তারপর আমরা খেয়ে নিলাম। মামি রান্না করছিল মাছের ঝোল, ভাত, তারপরে কি শাক ছিল, ওই এটা কি শাক ছিল, মটর শাক, তারপরে মিষ্টি কুমড়া ফুলের বড়া, এগুলা দিয়ে। আর এদিকে আরেকজনকে দেখো পুরা হাঁটাহাঁটি চলছে, মানে এখানে এসে পুরো অনেক বড় একটা স্পেস পেয়ে গেছে। সে পুরো হাইটেই যাচ্ছে সারাক্ষণ। এই দেখো ওর জন্য মামি রান্না করছিল খিচুড়ি, তো ওটাই ওকে খাইয়ে দিলাম। দেখেছো ও খালি হাঁটবে আর হাঁটবে। চলো পরে দেখা হচ্ছে, ওর নিয়ে একটু হাঁটাহাঁটি করুক। দেখো তার খুশি, এই দেখো কত খুশি সে হাঁটাহাঁটি করে, দেখেছো? যাও পিছন পিছন। এই যে ওর বড় মানি, মেজো মানি, এটা বড় তো ওইটা মেজো, আরেকটা আছে ছোট্ট। এই দেখো এখানে অনেক বন্ধু বান্ধবী পেয়ে যাবে ও। তো এই দেখো পুরাপুরি হাঁটাহাঁটি চলছে তার। ঘরে যাবি না তুই? ঘরে যাবি না তো? হ্যাঁ দেখো ধরিস না, কামড় দিবে। দেখছো এই যে তার ছোট মামা মিঠু নিয়ে আসছে। ওই মিঠু উড়ে যাবে না, পরে খাঁচায় ঢুকায় রাখ। বাবা মিঠুকে যে নিল, ডাকো তো বাবার মিঠুকে ডাকো। সাহস কম না, ওই খাঁচাই রাখিস নালে ভাগনা কিন্তু ধরতে যাবে। দেখছো এই দেখো মিঠুকে ধরবে। ওই দেখিস আমার ভয় লাগে বোনু। ও বাবা আদর বুঝে পুরা মিঠুটা। এই যে আমাদের মিঠু, এই দেখো কত ছোট্ট ছোট্ট মামা মাসি ওর। দেখো 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 কি খুশি, বল খেলতেছে। হাসতে হাসতে পড়ে যায়। মামার সাথে বল খেলবে। ওই ধরিস, দেখছো মামা খালি নিচে নামতেছে আর বল নিয়ে আসতেছে। ভালোই খেলা সাথী পাইছে। দেখো খুশি। তো এতক্ষণ উনি পুরা খেলাধুলা করলো, এখন
এখন প্রায় 11টার মতো বাজে, 11টার ওপরেই বাজে। তো তার খাওয়া দাওয়া হলো। দেখো হাসে কেমন করে দুষ্টু। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো। তাহলে ভাবো, সেই 1 জানুয়ারিতে ব্লগটা শুরু করেছিলাম, মানে নতুন বছরের প্রথম দিনেই আমাদের অসুবিধা হয়ে গেল, ব্লগটা আমাদের ফ্লপ হয়ে গেল। তো সেই ব্লগটাই আজকে শেষ করছি। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে।